তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে আমি দেখাবো MGP32X ইয়ামা কোম্পানির MGP সিরিজের মিক্সার। দেখতেই পাচ্ছ। তো এই চ্যানেলের প্রত্যেকটি ভলিউম এবং সুইচ এবং টোটাল কাজটা, ইকুয়ালাইজার সেকশন, রিভার্ব সেকশন, টোটালটা দেখাবো। তো প্রথমে বলে দিই যে ভলিউমের মিক্সারে কী কী রয়েছে। এটা রয়েছে একটা ফিডার, এটা রয়েছে মাস্টারের পুশ সুইচ 1 2, গ্রুপ 1 গ্রুপ 2, সিঙ্গেল স্লো অন অফ সুইচ, প্যান ভলিউম, এফেক্টস এবং অক্স লাইন, ইকুয়ালাইজার সেকশন, এটা হচ্ছে কম্প্রেসার, আর এটা হচ্ছে গেন। হয়েছে? তো এই দিকটা বলে দিই। প্রথমে রয়েছে এটা একটা ফিডার, যেটা মেন ফিডার মাইক্রো প্রত্যেকটি চ্যানেলের মধ্যে। এটা হচ্ছে মেন ফিডার। এই একটা ফিডার, যেমন এই একটা ফিডার মেন ফিডার এইটা, কিন্তু এই চ্যানেলের মধ্যে পার্টিকুলার এই চ্যানেলের মধ্যে এইটাই হচ্ছে মেন ফিডার। তারপর রয়েছে অফ অন সুইচ, এটা হচ্ছে অফ অন। এই সুইচটা অন না করলে এখানকার যে ভলিউমের সাউন্ড সেটা এখানে যাবে না। আর এটা অফ করে দিলে, অন করলে যাবে, আর অফ করে দিলে যাবে না। এটা হচ্ছে লেফট রাইট, প্রত্যেকটি চ্যানেলের একটা করে লেফট রাইট সুইচ দেওয়া, ভলিউম দেওয়া হয়েছে, প্যান ভলিউম। তো এটা হচ্ছে প্যান ভলিউম। এটা হচ্ছে অক্স 5 এবং অক্স 6, এটা হচ্ছে অক্স 5, এটা হচ্ছে অক্স 6। আবার এই দুটোই হচ্ছে এফেক্টস। কখন কোন ক্ষেত্রে এফেক্টস লাগাবেন, কোন ক্ষেত্রে অক্স করবেন, সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে অক্স 4, এটা হচ্ছে অক্স 3, অক্স 2 আর অক্স 1। এটা হচ্ছে এটা হচ্ছে লো। আর পরের যে ভলিউম রয়েছে লো মিড, আর এই একদম উপরেটা রয়েছে হাই, আর নিচেটা হচ্ছে হাই মিড। টোটাল একটা ভলিউম। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্প্রেসার মানে কি? কম্প্রেসার মানে এর আগেও বলেছি যে কোনো একটা রাস্তা যদি এবড়ো খেবড়ো থাকে, তাকে একটু মেরামত করা, হালকা মেরামত করা, লেভেল করাতে এই কম্প্রেসারের কাজে লাগে। তবে অত্যাধিক কম্প্রেসার সাউন্ড ইনক্রিজ করবে না, তাতে সাউন্ডের মধ্যে কোয়ালিটি সাউন্ডের নষ্ট হয়ে যাবে। তো কম্প্রেসার বেশি করার দরকার নেই। আর এটা হচ্ছে মেন গেন ভলিউম। আর ওপরে যেটা রয়েছে 48 ভোল্টের সুইচ কন্ডেন্সার মাইকের। তো এই কটা হচ্ছে মেন ফিডারের কাজ। এখানকার টোটাল 1 নাম্বার টু 24 নাম্বার পর্যন্ত একই কাজ। তার মধ্যে বলে দিচ্ছি 1 নাম্বার থেকে আপ টু 8 নাম্বার পর্যন্ত কিন্তু কম্প্রেসার যে ভলিউম আছে সেটা নেই। আর তারপর থেকে কম্প্রেসারের সুইচ দেওয়া আছে আপ টু 24 পর্যন্ত। এই যে সেকশন দুটো রয়েছে, এই যে এখানটায় এই যে সেকশন রয়েছে, এটা হচ্ছে ডাকার সেকশন। তো ডাকার সেকশন কি বা ডাকার কীভাবে ইউজ করা হয়, যদি না জানো তো কমেন্ট করবে, আমি অবশ্যই জানিয়ে দেবো। আর প্রত্যেকটা বিষয়ে আমি বলে দেবো। রিভার্ব সেকশন, ডিলে সেকশন, ইকুয়ালাইজার সেকশন, টোটালটা আমি দেখিয়ে দেবো কীভাবে কী করবে। এই যে এখান থেকে মনে করলে পেন ড্রাইভে এই চ্যানেল দুটিতে, যেটা হচ্ছে 26 27-এর জায়গাতে যে 29, এখানে রয়েছে 29, 30, 31 আর 32, এই যে চ্যানেল দুটি রয়েছে, এই চ্যানেল দুটিতে আপনারা মনে করলে পেন ড্রাইভের মাধ্যমেও এটা পেন ড্রাইভের মাধ্যমে বাজাতে পারেন এইখান থেকেও। কিভাবে কি না, কেউ যদি না জানেন তো অবশ্যই বলবেন, আমি সেই জিনিসটা নিয়ে অবশ্যই জানাবো। আর এই যে এইখানটা ভলিউম কোটা রয়েছে, এটা হচ্ছে অক্সের সাউন্ড। এই যে অক্সের সাউন্ড,
এই কোটার কাজ কি, সরি এইখানটার রিভাবের সেকশনটা দেখাচ্ছি আমি, যেহেতু এটাও একই ব্যাপার। তো এটা অক্স 1 অক্স 2 অক্স 3 অক্স 1 অক্স 1 অক্স 2 অক্স 2 অক্স 3 অক্স 3 অক্স 4 অক্স 4। তো এটা কি, এটা হচ্ছে এই দুটো সেকশন, এই যে রিভাব এবং ডিলে, এটা হচ্ছে এফএক্স 1 আর এফএক্স 2। এফএক্স 1 আর এফএক্স 2 এর ভলিউম হচ্ছে এই দুটো, আর এটা মেন ভলিউম হচ্ছে এই দুটো। আর প্রত্যেকটা চ্যানেলের জন্য এই যে এফএক্স 1 এফএক্স 2 দেওয়া আছে, আবার এটাই অক্স 5 অক্স 6। কীভাবে কাজ হবে বলবো, দেখতে থাকুন গোটা ভিডিওটা। এটা হচ্ছে এফএক্স 1-এর সঙ্গে এই যে ভলিউমটা রয়েছে, এর কাজ হচ্ছে এফএক্স 1-এর সঙ্গে এফএক্স 2-এর অ্যাটাচমেন্ট। এফএক্স 1-এর সঙ্গে এফএক্স 2-এর অ্যাটাচমেন্ট, মানে এফএক্স 1 মানে ডিলের সঙ্গে রিভাব কতটা নেবেন সেটা হচ্ছে এফএক্স 1। আর এইটা হচ্ছে এই দিকে যদি যায়, এখানটা দেখবেন একটা কার্ড আছে, যাদের কাছে এই মিক্সচারটা আছে তা দেখবেন, এই যে মধ্যেখানে একটা হোল্ড অপশান আছে, এইখানটায় গিয়ে দেখুন, এইখানটায় গিয়ে টুক করে আটকে যাবে। হ্যাঁ, এই যে আটকে গেল। তো এটা হচ্ছে রিভাবের মধ্যে ডিলে এবং ডিলের মধ্যে রিভাব সেকশন। এই যে এইটা পুশ সুইচটা আছে, এই পুশ সুইচটা যেমন পুশ করবেন আপনার ডিলে ততটাই বাড়তে থাকবে বা কমতে থাকবে এই সুইচটায়। আর এটা হচ্ছে অক্স 1 অক্স 2 এর মেন পুশ সুইচ, যেখানটা আপনার এইখানটা এই ভলিউম দুটো ইনক্রিজ করার পর এই দুটো পুশ করলে আপনারা সেই সাউন্ডটা পাবেন, ঠিক আছে। আর এই যে ভলিউম কোটা রয়েছে, এটা হচ্ছে আপনার অক্স 1-এ আপনি ডিলে নেবেন কি নেবেন না, অক্স 1-এ আপনি রিভাব নেবেন কি নেবেন না, অক্স 2-এ ডিলে নেবেন কি নেবেন না, অক্স 2-এ রিভাব নেবেন কি নেবেন না, অক্স 3-তে ডিলে নেবেন কি, অক্স 3-তে অক্স 4-তে আপনারা ডিলে নেবেন কি নেবেন না, আর অক্স 3-তে অক্স 4-এ আপনারা রিভাব নেবেন কি নেবেন না, তার জন্য এই সেকশন। এই কোটা হলো, এই কোটা হচ্ছে পরপর যে কোটা রয়েছে সেগুলো হচ্ছে গ্রুপ সেকশন, গ্রুপ 1 গ্রুপের সেকশন টোটালটা। কোনো কারণে আর একটা জিনিস বলে দিই, কোনো কারণে যদি মনে হয় যে আপনাদের সাউন্ডের মধ্যে প্রেশার একটু কম হচ্ছে মনে হচ্ছে, মানে কম বলে মনে হয়, তখন এই যে সাউন্ড কোটা রয়েছে এই কোটা পুশ করে এই সুইচ কোটা পুশ করে হালকা করে ইনক্রিজ করে দিলে সাউন্ডের প্রেশার আরও হাই হয়ে যাবে। তো এটা হচ্ছে হেডফোন সেকশন এবং হেডফোন সেকশন এইখানটা রয়েছে, যেমন হেডফোন সেকশন, মনিটর সেকশন, আপনি যদি নিজে থেকে মনিটর বাজান সেইখানকার সেকশন এটা, এখান থেকে হেডফোন লাগাতে পারেন। হ্যাঁ, এবং পেন ড্রাইভ সেকশন, ইউএসবি সেকশন, কোনো রকমে এই সেকশন কোটা আর কি। তো মোটামুটি যত কোটা বোঝালাম হয়তো বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন কোনো একটা সেকশন তো বলবেন। তো এরপর এখানে আসি, এই যে সেকশনটা রয়েছে এটা হচ্ছে অক্স 1 অক্স 2, হ্যাঁ, ইকুয়ালাইজার সেকশন, কম্প্রেসার সেকশন, ইউএসবি সেকশন, সেটআপ সেকশন। এই যে ভলিউম সুইচ গোটা রয়েছে এটা পুশ সুইচ, বুঝতেই পারছেন পুশ সুইচ পুটপুট করে শব্দ উঠছে। তো এগোটা হচ্ছে পুশ সুইচ, অক্স 1 অক্স 2 অক্স 1 অক্স 2, ইকুয়ালাইজার, কম্প্রেসার, ইউএসবি এবং সেটআপ। আপনি কীভাবে সেটআপ অপশান টিপে আপনি ইকুয়ালাইজার টিপে আপনি সেটআপ করতে পারেন কোনো একটা অপশানকে, এটা টেপার পর এটা, যদি এটা টেপার পর এটা টিপে কোনো কিছু সেটআপ করতে পারেন, এটা টেপার পর আবার এটা টিপে কিছু সেটআপ করতে পারেন, ইকুয়ালাইজার সেকশন টিপে আবার কিছু সেটআপ করতে পারেন, ইউএসবি টিপেও সেটআপ করতে পারেন। এটা টিপলে আপনার নিজের গন্তব্যস্থলে আপনাকে পাঠিয়ে দেবে। এই যে সুইচটা রয়েছে এটা রয়েছে আপনার টোটাল স্টুডিও সাউন্ড, গ্রুপ সাউন্ড, আপনার ভাগ ভাগ করে দেখানোর জন্য এই সাউন্ডটা রয়েছে। এইখানটা রয়েছে রিভার্স, ফরওয়ার্ড এবং প্লে অপশান, এইখানটা হচ্ছে রেকর্ডিং অপশান। টোটালটা দেখালাম, এবার পার্ট করে আমি আপনাদেরকে বোঝাবো। তো যদি কেউ আর কি এই মিক্সার সম্বন্ধে কোনো নলেজ জানবার থাকে তো অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। তবে হ্যাঁ, 2-1 দিনের মধ্যে আমাকে যদি আর কি আজকের মধ্যেই, 2-1 দিনের মধ্যে নয়, আজকের মধ্যেই যদি আমাকে কমেন্ট করতে পারেন তো এই মিক্সার নিয়ে আমি সেই ভিডিও অবশ্যই বানাবো। ধন্যবাদ।